নমস্কার বন্ধুরা, প্রিয়ার রান্নাবান্নায় তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শুকনো তালের মালপোয়ার রেসিপি। এখন তো তালের সিজন চলছে, আর এই তালের সিজনে আমরা বিভিন্ন রকমের তালের আইটেম কিন্তু খেয়ে থাকি। তার মধ্যে অন্যতম আইটেম হলো তালের মালপোয়া। আজকে সেই তালের মালপোয়ার রেসিপিটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো শুরু করি। একটা তাল আমি খোসা ছাড়িয়ে রেখেছি। এবার তালের পাল্পটা আমি বের করে নেব। একটা তালের আটি বাটিতে তুলে রাখছি, আর একটা তালের আটির মধ্যে সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটারের সাহায্যে তালের পাল্পটা বের করে নেব। তোমরা চাইলে ঝুড়ি বা তোমাদের যেটা দিয়ে সুবিধা হবে সেইটা দিয়ে কিন্তু তালের পাল্প বের করতে পারো। আমার গ্রেটার দিয়েই বেশি সুবিধা লাগে। তালের পাল্পটা বের করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে একটা বড় সাইজের ছাঁকনি রাখলাম। এই ছাঁকনিটা দিয়ে তালের পাল্পটা আমি ছেঁকে নেব। তোমরা চাইলে চা ছাঁকনি বা পরিষ্কার শুকনো কাপড় দিয়েও কিন্তু ছেঁকে নিতে পারো। তালের পাল্পটা ছেঁকে নিয়েছি, আর এখানে আমি এক বাটি পরিমাণে তালের পাল্প নিয়েছি। পুরো তালের পাল্পটা আমার প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণে ময়দা, আর ওই বাটি মেপে দিচ্ছি 1 বাটি পরিমাণে সুজি আর 1 বাটি পরিমাণে চিনি। মিষ্টিটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দেবে। দিলাম সামান্য লবণ, আর 1 চামচ পরিমাণে গোটা মৌরি একটু হাতে ঘষে দিয়ে দিলাম। এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই বাটিটাতে আমার মেশাতে একটু অসুবিধাই হচ্ছে, বাটিটা ছোট হয়ে গেছে, তাই আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার বেশি পাতলাও হবে না। খুব ভালোভাবে কিন্তু ফেটাতে হবে। এমনভাবে ফেটাবে যেন কোনো দানা ভাব না থাকে। যত স্মুথ ব্যাটার হবে মালপোয়া কিন্তু তত ভালো হবে, আর যত ভালো ফেটানো হবে মালপোয়াও তত ভালো ফুলবে। একেবারে কিন্তু জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিতে হবে আর মেশাতে হবে। দেখো একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। খুব বেশি ঘনও হয়নি, আবার বেশি পাতলাও হয়নি। খুব ভালোভাবে মিনিট 3-4 সময় ধরে ফেটিয়ে নেব। দেখো ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বে রেখেছি। এবার চিনিটা গলবে যখন ব্যাটারটা একটু পাতলা হয়ে যাবে। একটা ছোট বাটি নিয়েছি, এই বাটি দিয়েই আজকে মালপোয়াটা ভাজবো। তোমরা চাইলে চায়ের কাপ বা হাতা দিয়েও ভাজতে পারো। বাটির মধ্যে কিছুটা ব্যাটার তুলে বাটির গাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আগে থেকে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার মালপোয়ার ব্যাটারটা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রাখতে হবে, আর মালপোয়ার ওপরে গরম তেল ছেটাতে হবে। গরম তেল দিলেই মালপোয়া কিন্তু খুব ভালোভাবে ফুলবে। দেখো মালপোয়াটা কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে। এবার মালপোয়াটা উল্টে অপর সাইডটা ভেজে নেব। অপর সাইডটা উল্টে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিতে হবে। এবার লো টু মিডিয়ামে রেখেই মালপোয়াটা ভাজতে হবে। দেখো মালপোয়াটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে তুলে নেব। প্রত্যেকবার তেলে দেওয়ার আগে ব্যাটারটা খুব ভালোভাবে একবার ফেটিয়ে নিতে হবে। বাকি মালপোয়াগুলো আমি একইভাবে ভেজে নেব। এক একটা মালপোয়া ভাজতে
মিনিট 5 সময় লাগে। আর মালপোয়া ভাজার জন্য তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম হলেই কিন্তু মালপোয়াটা দিতে হবে, না হলে মালপোয়া তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই পুড়ে যাবে। দেখো এই মালপোয়াটাও কিন্তু খুব ভালোভাবে ফুলেছে। এই প্রসেসে বানালে প্রত্যেকটা মালপোয়াই ফুলবে। তোমরা চাইলে এই মালপোয়াগুলো চিনির শিরাতেও দিতে পারো। যেহেতু আমি শুকনো মালপোয়া বানাচ্ছি তাই চিনির শিরাতে দিলাম না। এই মালপোয়াটাও আমার ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। প্রত্যেকটা মালপোয়া আমি একইভাবে ভেজে নেব। সব মালপোয়া আমি ভেজে নিয়েছি। প্রত্যেকটা মালপোয়ায় খুব ভালোভাবে ফুলেছে, আর দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। আর একটা মালপোয়া কেটে দেখাই ভেতরটা কেমন হয়েছে। আমার এই মালপোয়া রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।